দেশের মধ্যে মানুষ তাদের অধিকার ফেরত পাবে। আর অধিকারের মধ্যে সবচাইতে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা যখন এই সরকারকে সমর্থন দিয়েছি, সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা যেখানে যেভাবে আমরা বক্তব্য রাখছি, আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার বলছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সরকার সংস্কারের কথা বলছে। আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা। আমরা এই ব্যাপারে কিন্তু পাবলিকলি জনসম্মুখে আমরা ঘোষণা করেছি যে যত নির্বাচন বিলম্ব হবে তত বাংলাদেশে নানা ষড়যন্ত্র হবে, এবং যদি নির্বাচন বিলম্ব হয় আর যদি নির্বাচন করে একটি দেশে আমাদের দেশের মানুষের যারা নিজ হাতে স্বাধীনভাবে ভোট দিয়ে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে এই সরকার কিভাবে বিদায় নেবে? অর্থাৎ এই সরকারের ব্যর্থতা আসবে, এবং আমরা চাই না যে এই সরকার ব্যর্থ হোক। এই সরকারকে আমাদের মতো একটি বড় দল, জনপ্রিয় দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, আমরা এই সরকারকে সমর্থন করেছি তাদের সফলতার জন্য। তারা ব্যর্থ হলে কিন্তু আমরাও ব্যর্থ হব, এদেশের জনগণ ব্যর্থ হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এটা হতে দেওয়া যায় না। যদি এটা হয় তাহলে দেশের জনগণের এবং এদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দল হিসাবে বিএনপিরও সেখানে ব্যর্থতা হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিরাট একটা বিপদ আমাদের সামনে আসবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমাদের যেই কথাগুলো বলছি, প্রথম দিকে এই সরকার হয়তো তেমনিভাবে এটার গুরুত্ব বুঝতে পারেনি। সেজন্যে নির্বাচন সম্বন্ধে কিন্তু 3 মাস চলে গেল, তেমন কোনো পজিটিভ কিছু আমরা দেখতে পাচ্ছি না। তারা একটা গ্রুপ, সরকারের পুরা গ্রুপ না, একটা গ্রুপ, এরা তো কোনো দলের সদস্য না, তারা হলো নিরপেক্ষ। যেভাবেই হোক তারা আজকে ক্ষমতায় আসছে। তাদের কেউ কেউ চাচ্ছিল যে সংস্কারের নাম দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা। আমরা বলেছিলাম যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠা না করতে পারলে এদেশে বিগত যে পতিত সরকার যে সকল ক্ষেত্রে ধ্বংস সাধন করে গেছে, এগুলোর মেরামত করা সম্ভব হবে না। এই সরকারের পক্ষে সম্পূর্ণ মেরামত সম্ভব না, সেটা আমাদের চিন্তাধারা যে এই মেরামত করতে হলে জনগণের সরকার প্রয়োজন হবে, সেজন্য নির্বাচন প্রয়োজন। এখন প্রশ্ন হলো আমরা কেন সংস্কার প্রস্তাব, এটা তো আমরা 1 বছর আগে, তারও আগে থেকে দিয়েছি। এখন আমরা কেন আবার আপনাদের সামনে আসছি? কেননা আপনাদের মাধ্যমে আমরা যেতে চাই দেশের সার্বিক জনগণের কাছে যে এই সংস্কার কথাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বহু আগে থেকেই চিন্তা করে রেখেছে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য গায়ের জোরে দেশকে যেই অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন স্তরগুলোতে যদি ভবিষ্যতে মেরামত না করা হয় এবং সংস্কার করা না হয়, তাহলে বাংলাদেশ যে আমরা যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছি, যেই চেতনা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের মানুষ প্রকাশ করেছে, সেই চেতনাকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো বুদ্ধিমানের কাজ হবে না, দেশের জন্য ক্ষতিকর হবে। আর সংস্কারই যদি হয়
তো আজকের বাংলাদেশে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। যদি নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন হয়, জনগণ যদি ভোট দিতে পারে, এটা অবধারিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকারে আসবে, জনগণের সরকার হবে। আমরা আজকে সাধারণ মানুষকে বলা যে এই সংস্কারের কথা বিএনপির মতো দল কত আগে থেকে আমরা চিন্তা করেছি। বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তারেক রহমানের 27 দফা, তারপরে এটা 31 দফায় পরিণত। তো আমরা তো কত আগে এই সংস্কার সম্বন্ধে চিন্তা করে রেখেছি। তবে এটা তো আমরা বলতে পারি না যে জনগণ যদি আমাদেরকে এদেশে নির্বাচিত করে ক্ষমতায় না বসায়, তাহলে তো আমরা এই 31 দফা বাস্তবায়ন করতে পারবো না। অতএব 31 দফা এই সংস্কার সম্পর্কে আমরা আগে থেকেই চিন্তা করেছি। বর্তমানে যারা বলতে চাচ্ছে সংস্কার ছাড়া কিছু হবে না, আমরা বলতে চাই এই সংস্কারের কথা আমরা চিন্তা করে রেখেছি। তবে আমরা তো দাবি করতে পারি না যে বিএনপি এই সংস্কারগুলো বাস্তবায়ন করব। যতক্ষণ না এদেশের মানুষ এই বিএনপিকে আগামীতে নির্বাচনের মাধ্যমে, স্বাধীনভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় না বসানো পর্যন্ত এই সংস্কার সাধন সম্ভব নয়। আপনারা যদি এই